ওয়ার্ল্ডের মধ্যে এত কম ট্যাক্স কোনো জাতি দেয় না, এটা কিন্তু সত্য কথা। এবং আমরা একটা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি, কারণ আমরা 52-53 বছর ধরে প্রতি বছর ঋণ করে করে আমাদের বাজেট বড় করছি, এবং সেই ঋণের কিস্তি দেওয়া, লোকাল ডোমেস্টিক ডেট বলেন, ফরেন ডেট বলেন, এবং এর সুদ দেওয়া, এটা বিরাট বার্ডেন হয়ে গেছে দেশের জন্য। আপনারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যেখানেই যত আলোচনা হয়, একাডেমিক লাইফে হোক, পলিটিক্যাল ফোরামে হোক, যেখানেই হোক, শেষ কথা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে হবে, আমাদের নিজস্ব আয় বাড়াতে হবে, না হলে এই দেশ এগোতে পারবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে তারপর দেখেন ভ্যাট, অদ্ভুত এক বিষয়। আপনার মাত্র 5.5 লাখ লোক, তাও অনেক কষ্ট করে আমরা এই ইদানিং ভ্যাটের রেজিস্ট্রেশন বাড়িয়েছি, মাত্র 5.5 লাখ বিজনেস পিপল হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশন আছে। টোটালি আনঅ্যাকসেপ্টেবল। যেখানে আপনারাই যখন সব সদস্যদেরকে যোগ করবেন, হয়তো কিছু কমন থাকতে পারে, এইটা বোধহয় 3 কোটি পার হবে সব ব্যবসায়ীদেরকে মিলে। তো তাহলে কেন আমার মাত্র 5 লাখ 5.5 লাখ রেজিস্ট্রেশন হবে? আমরা এখন খুব ব্যাপক অভিযান চালাচ্ছি। আপনারা যারা ভ্যাট রেজিস্টার্ড না কিন্তু ট্যাক্সের ব্যবসা করেন, ট্যাক্সের আপনার ব্যবসা আয় আছে কিন্তু ভ্যাটে আপনার রেজিস্ট্রেশন নাই, আপনাদেরকে কিন্তু এখন থেকে নোটিশ করা শুরু হবে। আমরা ভ্যাট রেজিস্ট্রেশনের সংখ্যাও অন্তত 60-70-80 লাখে নিয়ে যেতে হবে। যতদিন পর্যন্ত ওই লেভেলে না যায়, আমরা আমাদের ট্যাক্স অফিসিয়ালদের মধ্যে তোমাদের এগুলো এখন মৌলিক কাজ, ওই জায়গাটাতে আমরা যেতে চাই। এবং ট্যাক্স যারা ফাঁকি দেয়, যেমন ভ্যাটের ক্ষেত্রে যেটা হলো, আমাদের এক ভাই বললো যে ম্যানুফ্যাকচারিং থেকে সব ভ্যাট কেন নিয়ে নেওয়া হচ্ছে না। আমি এটা একটু ভ্যাটের বিষয়টা খুব ভালো বুঝি না, বাট আমি বিজনেসের ছাত্র হিসেবে সে কারণে আমাদের ভ্যাট পলিসির মেম্বারকে বলবা সে একটু এক্সপ্লেন করুক। উনি যেটা বলছেন যে এত করে বলছি কাজ হচ্ছে না, অন্তর্বর্তী সরকারের সময় এই কাজটা হোক, কেন হচ্ছে না উনি একটু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন। ভ্যাটের যে বিউটি এবং ভ্যাটের যে স্ট্রেংথ, সেটা আমরা নষ্ট করে ফেলেছি। অনেকটা গাছের গোড়া কাটার পরে বলছি গাছটা কেন বড় হচ্ছে না, তো গোড়া কেটে দিলে বড় হবে কোন করে? সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ভ্যাটের বিউটি হলো যে ভ্যাটটা ডিফারেন্ট ফেজে আদায় করা হবে, যত জায়গায় ভ্যালুয়েশন হবে প্রত্যেক জায়গায় আদায় করা হবে, এবং ভ্যাটটা আলটিমেটলি দেয় হচ্ছে ফাইনাল কনজিউমার। আর এর 5-6 স্টেজে আমরা যে ভ্যাটটা কালেক্ট করি, এটা আসলে কালেকশন অফ ভ্যাট, অর্থাৎ কোনো ব্যবসায়ী ভ্যাট দেন না। আপনাদেরকে এইটা একটু মাথায় নিতে হবে। আপনি অত্যন্ত পবিত্র দায়িত্ব পালন করেন, সরকারের পক্ষে আপনি ভ্যাটটা কালেক্ট করেন, কালেক্ট করে আপনি এক জায়গায় জমা দেন, আপনি ক্যারিয়ার, এটা আপনার টাকা না। এই জায়গাটাতে আমরা সরে গেছি। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, সে আমি একটা শার্ট কিনলাম যার দাম 1000 টাকা, 15% ভ্যাট দিতে হবে 150 টাকা, 1150 টাকা, এর মধ্যে 150, তার মানে আলটিমেটলি আমি 150 টাকা ভ্যাট দিলাম। এই 150 টাকায় আমরা ডিফারেন্ট স্টেজে কালেক্ট করব। তুলা যখন কিনবো, যেহেতু আমার কাপড় লাগবে, তুলা থেকে আমি তখন প্রথমে ভ্যাট নিব। এই ভ্যাটটা তুলা যিনি বিক্রি করলেন উনি পরের জনের উপর পাস অন করে দেবেন, যার কাছে যিনি সুতা বানাবেন। উনি আবার যে দামটা ঠিক করবেন, ওখানে যে ভ্যাটটা দেবেন, যেটা 15% ভ্যাটে যেটা ক্যালকুলেশন হবে, উনি তুলার উপরে যেটা দিলেন সেটা বাদ দিয়ে বাকিটা আবার পরের জনের উপরে পাস অন করে দেবেন, পরের জনকে যিনি কাপড় বানাবেন। দেন কাপড় থেকে যিনি শার্ট বানাবেন, ফ্যাক্টরি যে ড্রেস বানাবে, তারপরে হোলসেলার এবং রিটেলার। এই 150 টাকায় কিন্তু আমি তুলাওয়ালা, সুতাওয়ালা, কাপড়ওয়ালা এবং গার্মেন্টস ম্যানুফ্যাকচারার, হোলসেলার, এই 5 জায়গা থেকে আদায় করলাম। এবং ফাইনালি ট্যাক্সটা দিল কে, ভ্যাটটা দিল কে? ওই যিনি 60 টাকা আয় দিচ্ছেন উনি। আর বাদ বাকিরা প্রত্যেকের ট্যাক্সটা আদায় করেছে অন বিহাফ অফ গভর্নমেন্ট।